মতিউর রহমানকে মনে আছে? ছাগলকাণ্ডে সেই এনবিআর কর্মকর্তা। এবার তাকে ছড়িয়ে গেলেন তারই এক সহকর্মী। একটি সরকারি চাকরি করে ঢাকার বুকে 53টি ফ্ল্যাট আর 400 কোটি টাকার সম্পত্তি বানানো কি আসলেই সম্ভব, নাকি এর পিছনে রয়েছে কোনো নির্দিষ্ট শক্তির হাত? কিভাবে একজন সরকারি কর্মকর্তা দেশের আইনকে বিদ্যা আঙ্গুলি দেখিয়ে এত বড় সাম্রাজ্য গড়ে তুললেন? ডিজিটাল গণমাধ্যম এশিয়া পোস্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এনবিআর এর সাবেক কর্মকর্তা শহীদুল ইসলামের এই আলাদিনের চেরাগের গল্প। ঢাকা ও এর আশেপাশে তার নামে বেনামে রয়েছে প্রায় 400 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি। এক বা দুটি নয়, সুনির্দিষ্টভাবে 53টি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক তিনি। সাধারণ মানুষ যেখানে সারা জীবন রক্ত পানি করে একটা মাথা গোজার ঠাঁই পায় না, সেখানে একজন সরকারি কর্মচারী এই রাজকীয় জীবনযাত্রা কিসের ইঙ্গিত দেয়? সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাষ্ট্রের এত এত গোয়েন্দা সংস্থা, দুর্নীতি দমন কমিশন আর খোদ সরকারের নজর এড়িয়ে এই বিশাল অপকর্ম কিভাবে বছরের পর বছর চললো? সরকারের ভিতরের কোনো প্রভাবশালী মহল বা রাজনৈতিক দলের কোনো বড় নেতার ছত্রছায়ায় শহীদুল এই সাহসের পাহাড় গড়েছিলেন? এটি কি শুধুই একজন শহীদুলের একক দুর্নীতি, নাকি পুরো শাসন ব্যবস্থা রন্ধে রন্ধে জেকে বসা কোনো সিন্ডিকেটের অংশ? ক্ষমতার দাপট আর রাজনৈতিক প্রশ্রয় ছাড়া কি এভাবে রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া সম্ভব? সাধারণ জনগণ যেখানে নুন আনতে পান্তা ফুরায়, যখন প্রতিটি কেনাকাটায় সাধারণ মানুষকে ভ্যাট ট্যাক্স দিতে দিতে পিঠ দেয়ালে থেকে যায়, তখন সেই জনগণের ট্যাক্সের টাকা পাহারা দেওয়ার দায়িত্বে থাকা মানুষগুলোই এভাবে টাকা পাচার আর সম্পত্তি গড়ার মহোৎসবে মাতে। সরকারের মুখে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শুনলেও বাস্তবে শহীদুলরাই প্রমাণ করে যে ব্যবস্থার ভিতর গলত কতটা গভীর। আইন কি এবারও অন্ধ থাকবে, নাকি মতিউর রহমানের মতো শহীদুলও পার পেয়ে যাবে কোনো ফাঁক ফকর বলে? এই মাফিয়াদের আসল গডফাদার কারা? তাদের মুখোশ কি উন্মোচিত হবে? আপনাদের কি মনে হয় এই বিপুল চুরির পিছনে আসল অপরাধী কে? কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে এই অপকর্ম সবার সামনে তুলে ধরুন। আমি নূর মোহাম্মদ শেখ, বাংলা নিউজ অথরিটি।